চোখের পানি ছেড়ে দিয়ে কান্দিয়া কান্দিয়া বলেন, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আমরা অপরাধী, আমরা গুনাহগার মিসকিন আপনার পবিত্র কদম মোবারকে হাজির হয়েছি। আমরা আপনাকে চিনি না, আমরা আপনাকে দেখি না, আপনাকে মহাব্বত করতে জানি না। আপনার সুমহান বন্ধু, আপনার সুমহান নায়েব, আমার মহান জিন্দা পীর গাউসুল আজম খাজা বাবা আল্লাহ আমার শাহ এনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহি মহামান্য গদিনী সিন বাবা জানের উসিলা নিয়ে আপনার পবিত্র কদমে আমরা হাজির হয়েছি। আমরা অপরাধী, আমরা গুনাহগার, মহাপাপী হতে পারি, কিন্তু আপনার মহান বন্ধু আমার দয়াল খাজা বাবার খাতিরে আমাদের কবুল করেন, কবুল করেন। গুনাহগার মিসকিনদেরকে দূরে না ফেলে দিয়ে আপনার উম্মতের দফতরে আমাদের নামগুলো উঠায় নিতে মর্জি ফরমান। দয়াময় নবীজির রওজা মোবারক দিলের হাত দেয়া, সোনার মদিনা রওজা মোবারক দিলের হাত দেয়া জড়ায় ধরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে কান্দে মিনতির সঙ্গে তিনার দুইখানা কদম মোবারক দিলের হাত দিয়ে জড়ায় ধরেন। দুইখানা জুতা মোবারক ভিক্ষা চাহিয়ালন, একখানা জুতা মোবারক মাথা টুপি বানানো পর জুতা মোবারক খানা দেল কলে যায় ভরে দেয় আল্লাহর দিকে মতওয়াজ্জা করেন। আল্লাহ হাজির ও নাজির, আল্লাহ দেখতেছেন আমাদের মনের হাল, বুঝতেছেন আমাদের মনের ভাব। বলতে থাকেন, পাক পরওয়ারদিগারে আলম, আমরা অপরাধী, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়া তোর সুমহান বন্ধু আমার দয়াল নবীজির ওসিলা নিয়া, আমার মহান খাজা বাবা এনায়েতপুরী তিনার ওসিলা নিয়ে, তরিকতের পীর নিয়ে, পীরদের ওসিলা নিয়ে তোর শাহী দরবারে হাজির হয়েছি। গুনাহগার মিসকিন অপরাধী বলে দূরে না ফেলে দিয়ে আমার দয়াল পীর খাজা এনায়েতপুরের খাতিরে আয়, আমার দয়াল নবী জিন্দা নবীদের খাতিরে আমাদের কবুল কর, কবুল কর, কবুল কর। গুনাহগার মিসকিনদেরকে তওবার ফায়েজ ভিক্ষা দে, ভিক্ষা দে, তওবার ফায়েজ ভিক্ষা চাহিয়ে খেয়াল করেন। মাথার চান্দি সুজা আল্লাহর আরশ তওবার মুকাম, আল্লাহর দরবারে হাজির হইয়া গুনাহগার মিসকিন কান্দিয়া কান্দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দিয়া কান্দিয়া বলতে থাকেন, পাক পরওয়ারদিগার আলম, জীবনে আমরা যত গুনাহ করেছি, অন্যায় করেছি বলে চোখে, যত অপরাধ করেছি, অন্যায় করেছি, আমাদের গুনাহ খাতা মাফ করো। গুনাহগার মিসকিনদেরকে তওবার ফায়েজ ভিক্ষা দে, ভিক্ষা দে। কান্দিয়া কান্দিয়া মিনতির সঙ্গে গুনাহ মাফির আশায় জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া ইয়া জীবনের গোনালো আমরা কান্তেছি, ক্ষমা কর, ক্ষমা কর আমাদের আল্লাহ ও ইয়া ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া
খেয়াল করেন আল্লাহ রব্বুল আলামিনের জাত পাক হয়ে তওবার খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র দেল মোবারক হতে তরিকতের পীরনে পীরদের পবিত্র দেল মোবারক হতে আমার মহান দেন্দা পীর গাউসুল আজম খাজা বাবা শাহ সুফি আল্লামা শাহ ইনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনার পবিত্র দেল মোবারক হতে তওবার ফায়দা সে আমাদের দেলে পড়িতেছে। দিলে পড়িয়া দিলের যত খারাপের খারাপি, নিয়তের বদে নিয়তের খারাপি, কালবের পর্দান যে গুনার গুনাহ আছে কি গুনাহ জুলমাত পাপের বাসনা যা কিছু আছে জীবনে বলে তুই যত অন্যায় করেছি অপরাধ করেছি সমস্ত কিছু তওবার আস লাগিয়া পড়িয়া নাই ছাই হইয়া সিজদিন নাম দুকে দফা হইয়া আমাদের দিল সাফ হয়ে যাইতেছে, দিল সাফ হয়ে যাইতেছে। খেয়াল করেন ওই সাফ দিলে আল্লাহ 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 জিকির জারি হইতেছে। সকলেই ওই হালাতে থাকবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا খাজা বাবার কদম ধরে আমরা সালাম জানাই হে রাসূল। দয়াল বাবার ওসিলা নিয়ে আমরা সালাম জানাই হে রাসূল। দয়া করে গোলাম বলে কবুল করে নেন রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি না মাওলানা। খাজা বাবার পাক তাশরীফে আজকে যেন মনে হয় দয়াল বাবার পাক তাশরীফে আজকে যেন মনে হয়
বেহেস্তেরি গোল বাগিচা পড়ল খসে ধরায় আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা আজামারা খেরি পিরামি কোথায় যে পাবো গো আজামারা খেরি পিরামি কোথায় যে পাবো তুমি কামেল মোকাম্মেল পীর আর নাইবে নবী মুস্তাফায় খুরশিদে ইশকাশ বাবা লরতন গো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহ 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 লা ইলাহা হু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা अपनी मुदर जानेर जन्नबी परानेर परान अपनी मुदर जानेर जन्नबी परानेर परान आशिक बीने के बुझिबे आशिक बीने के बुझिबे नूर नबीजिर शान नबीजी अल्लाह 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 ला इलाहा हु अमर अल्लाह 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 ला इलाहा शांति दाता मुक्ति दाता एलेने राय शांति दाता रहमत दाता एलेने धन আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা হু আমার আল্লাহ 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 লা ইলাহা या नबी सलाम अलैका या सलाम अलैका या हबीब सलाम अलैका या रसूल अल्लाह
হাবিবাল্লাহ আমার মরণের কালে নবী আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এ শুধু মনে বাসনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াত দিদার যদি আপনার পাইতাম আপনার কদম ধরিয়াই কাদিতাম বলিতাম মনের বেদনা বলিতাম মনের বেদনা জুড়াইতাম মনের যাতনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো শাহে মদিনাওয়ালা অন্ধকার কবরের মাঝে যখন আমায় রাখবে গো একা ফেলিয়ে নবীজি হইয়া আপন মহব্বতে দিবেন দরশন ইয়া নবী সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা মনের বাসনা মদিনা
প্রাণের যাচনা মদিনা মনের শান্তনা আশেকের প্রাণের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে থাকিব একা ওই কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেথায় পাই যেন ওগো নবীজি আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো কালিমা লিখায় তোমার নাম আজানে শুনি তোমার নাম নামাজে তোমাকে সালাম তুমি যে নূরে মোদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ নবী গো ভুলে যাবেন না মুর্শিদ গো ফেলে দেবেন না যেই দিন যায় মাওলার দরবারে রাখিবেন আপনার কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
পাতিয়া দেলে রজলি আমরা এসেছি জাকের সকলি লইতে চরণ ধুলি নিদানে না যাইয়া ভুলিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিন আত-তাহিরিন দুঃখিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই আমাদের ইফতার মাহফিলে আমাদের কয়েকজন মেহমান উপস্থিত হয়েছেন যাদেরকে আমরা চিনি না আমি আসলে পরিচয় না করিয়ে দিয়ে এই আলোচনা শুরু করেছি এর জন্য ক্ষমা চাচ্ছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন ডক্টর সিরাজুল ইসলাম আজহারি সাহেব উনি আমাদের আজকের আমন্ত্রিত মেহমান যিনি আজকে আমাদের আসরের নামাজের ইমামতি করেছেন সেই সাথে আমাদের উত্তরায় জমজম টাওয়ারের পাশে 11 নম্বরে আমাদের আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল নামে একটি স্কুল আছে যেখান থেকে আমাদের কয়েকজন শিক্ষক মণ্ডলী এসেছেন আজকের খতমে কোরআন এখানে সম্পন্ন করেছেন সেই সাথে এখন যাকে আমি আলোচনার জন্য অনুরোধ করেছি দেশের প্রখ্যাত আলেমে দ্বীন শায়েখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি সিইও আল আজহার গ্রামার স্কুল অ্যান্ড কলেজ ওনার একটি বিশেষ পরিচয় বলার জন্য আমাকে অনুরোধ করেছেন আসলে আমরা মানুষকে সবাইকে দেখি আমাদের বাংলার জমিনে যিনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই যিনি প্রধান সিপাহ সালার ছিলেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাই ওনার বংশধর ওনার আওলাদ হচ্ছেন সৈয়দ শায়েখ গোলাম কিবরিয়া আজহারি সাহেব সাহেবকে আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করে আজকের ইফতার পূর্ব মনোজাত করার জন্য সবিনয় করছি আসলে সময় খুব সংকীর্ণ আমি কাউকে অ্যাড্রেস না করেই আলোচনা শুরু করছি যেহেতু পবিত্র মাহে রমাদান রমজান মাসের উপলক্ষেই এই উদ্দেশ্যেই দু একটি কথা আপনাদের সামনে পেশ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে ঈমানদারগণ তোমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম সাধনা ফরজ করা হয়েছিল উদ্দেশ্যটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনার উদ্দেশ্য বলে দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো যেন তোমরা মুত্তাকি হতে পারো যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো খুদা ভীরু যেন তোমরা হতে পারো তাকওয়া কি জিনিস মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বলছেন তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল মাওলা আলী শের খুদা তিনি বলছেন যে তাকওয়া হচ্ছে আল্লাহর ভয় ওহী অনুযায়ী আমল করা তারপর বলছেন ওয়াল কানাআতু বিল কলিল অল্পে সন্তুষ্ট থাকা ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল এবং আমরা যেদিন চলে যাব সেই মৃত্যুর দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা এর নামই হচ্ছে তাকওয়া প্রথম কথা এসেছে আল্লাহর ভয় ঠিক আছে এবং ওহী অনুযায়ী আমল করা অর্থাৎ কুরআন মাজিদ অনুযায়ী আমল করা এবং রমজানের সাথে কুরআনের যে ওতপ্রোত সম্পর্ক সেটা আমরা সকলেই জানি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসই হচ্ছে সেই মাস যেই মাসে কুরআন মাজিদ নাজিল হয়েছে। কুরআন মাজিদ কি? হুদাল লিন-নাস, গাইডেন্স ফর অল হিউম্যানিটি, ফর এন্টায়ার হিউম্যানিটি, প্রত্যেক মানুষের জন্য কুরআন হচ্ছে গাইডেন্স, হেদায়াত। ও বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়াতের পুঙ্খানুপুঙ্খ সবিস্তার সকল কিছু সহকারে সত্য মিথ্যার মাঝে প্রভেদকারী হিসেবে কুরআন নাজিল হয়েছে। তো কুরআন অনুযায়ী আমল করতে হবে। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ডাইরেক্ট ওয়াহি। কুরআন হচ্ছে ডাইরেক্ট ওয়াহি। আরেকটা হচ্ছে কি? ওয়াহি গায়র মাতলু। ওয়াহি গায়র মাতলু মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাল বিত তানজিল মানে হচ্ছে ওয়াহি অনুযায়ী আমল করা, আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী আমল করা। এখানে শুধুমাত্র কোরআন না, কোরআন এবং সুন্নাহ উভয়টাই সমানভাবে সেখানে আছে, এবং আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। এখন আমাদের তাকওয়ার যে বিষয়, রোজাকে বলা হয়েছে আসিয়াম ও জুন্নাহ। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কিসের মধ্যে ঢাল স্বরূপ? আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাই, যদি শত্রুপক্ষ, আগের যুগে এটা হতো, এখন তো এটা নাই, এখন ট্যাঙ্কার বাংকার অনেক কিছুই আবিষ্কার হয়ে গেছে। তো ট্যাঙ্কারও কিন্তু এক ধরনের ঢাল। যখন অ্যাটাক করে শত্রুপক্ষ, ট্যাঙ্ক কিন্তু প্রোটেকশন দেয়, বাংকার প্রোটেকশন দেয়। তো ঢাল যে বলা হয়েছে কিসের থেকে? এরা ঢাল হচ্ছে নিজের নফসে আম্মারা থেকে। কারণ আমরা জানি শয়তান কিন্তু রমজান মাসে বন্দী থাকে, ঠিক না? কিন্তু আমাদের নফসে আম্মারা আমাদের সবচাইতে বড় শত্রু। ইন্না নাফসাল্লা আম্মারাতুম বিসসু, নফসে আম্মারা আমাদের কুপ্রবৃত্তি, এটা আমাদের সবচেয়ে বড় শত্রু। এই কুপ্রবৃত্তি এবং আমার মাঝখানে ঢাল হচ্ছে কি? সিয়াম সাধনা। আমরা এখানে হযরত খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহি উনার নিসবতে আমরা এখানে একত্রিত হয়েছি। চন্দ্রপুর দরবার শরীফের অনেকেই আছেন। আমাদের অলি আউলিয়াগণ, আমার পূর্বপুরুষ যাদের পরিচয় দিলেন, আমি তাদের আসলে বংশধর দাবি করার মতো কোনো যোগ্যতা কোনো কিছুই আমার মধ্যে নাই, কোনো গুণাগুণ কোনো কিছু আমার মধ্যে নাই। কিন্তু ওনারা যেই মিশন এবং ভিশন নিয়ে এসেছিলেন, সেটা মূলত কি? জিহাদে আকবর বলেছেন, তলোয়ার দিয়ে যুদ্ধ করে ওনারা জিহাদে আসগর বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। জিহাদে আকবর কোনটা? নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। এবং রোজা আমাদেরকে ওইটাই সবচেয়ে বেশি শিক্ষা দেয়, আমি কিভাবে তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধি হাসিল করব। আজকে মসজিদেও দীর্ঘ আলোচনা করেছি। আমাদের রোজা রেখেও আমরা গুনাহ করছি, রোজা রেখেও আমরা গালাগালি করছি, রোজা রেখেও আমরা মারামারি করছি, রোজা রেখেও আমরা ঝগড়াঝাটি করছি, রোজা রেখেও আমরা হাক্কুল ইবাদ তরক করছি, মানুষের হক আমরা নষ্ট করছি, সিন্ডিকেট করে ব্যবসায়ীরা আমরা দাম বাড়িয়ে দিচ্ছি, ইফতার এবং সেহরির যে আইটেম, সেই আইটেমগুলোর আমরা সিন্ডিকেট করছি, চাঁদাবাজির নতুন নতুন সংজ্ঞা আমরা বের করছি, চাঁদাবাজিকে হালাল করার জন্য, জায়েজ করার জন্য। আমরা রোজা রেখে আমরা চাকরির টেবিলে আমরা ঘুষ নিয়ে নিচ্ছি, রোজা রেখে আমরা বাজারে গিয়ে সুদের হিসাব আমরা করছি, আমাদের মাথায় টুপি আছে, মুখে আমাদের দাড়ি আছে, পরনে জুব্বা আছে, পরনে পাঞ্জাবি আছে, এই কোনো কিছুর লেহাজ আমরা করছি না। আমরা হারামের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, না রমজান মাসের লেহাজ করছি, না আমরা আপনার আমাদের পোশাক পরিচ্ছদের লেহাজ করছি, আমরা অন্যায়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। এখন এইখানে মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যা হচ্ছে কোনো গাইডেন্স ছাড়া আমরা যদি তাসকিয়াতুন নফসের দিকে এগোই, আমাদের নফসে আম্মারা অবশ্যই আমাদের উপরে গালেব হয়ে যাবে। আমাদের একজন গাইড প্রয়োজন, আমাদের একজন উস্তাদ প্রয়োজন, আমাদের একজন শিক্ষক প্রয়োজন। ভাই, আমরা যদি কোনো একজন মানুষ ইংলিশ জানে তাই বলে মেডিকেল সায়েন্সের সকল বই যদি সে মুখস্থ করে ফেলে, আমি কিন্তু ওই মানুষকে কখনো আমার অপারেশন করতে দিব? বলবো যে ঢাকা মেডিকেলে ভর্তি হন, আগে আপনি সার্টিফিকেট নেন, তারপরে আসেন আমার কাছে। যদি একজন মানুষ ইঞ্জিনিয়ারিং এর সব বই মুখস্থ করে ফেলে, তাকে আমি কি আমার বাড়ির প্ল্যান করতে দিব? বলবো না, বুয়েটে ভর্তি হন, কুয়েটে ভর্তি হন, চুয়েটে ভর্তি হন, আপনি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এর উপরে, আপনি আর্কিটেকচারের উপরে আপনি পাশ করেন, তারপরে আসেন। তো প্রত্যেকটা ক্ষেত্রের আমি স্পেশালিস্ট যে আছে তাকে মানছি। তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধির যেই জায়গা, সেই জায়গাটার একজন স্পেশালিস্ট আছেন, ওনার শরণাপন্ন কি আমাকে হইতে হবে না?
যা আত্মশুদ্ধির এই ময়দানের স্পেশালিস্ট যিনি, তিনিই হচ্ছেন আমার পীর ও মুর্শিদ, আমার তরিকতের যিনি আমাকে, যার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করেছি, হতবা আমি নিয়ত করেছি যার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করব। আমার এত কিছুর পর রোজাকে এত প্রাধান্য দেয়া হয়েছে, রোজাকে এত সম্মানিত বলা হয়েছে, সিয়াম সাধনাকে এত সম্মানিত বলা হয়েছে, রমজান মাসকে, মাহে রমাদানকে এত সম্মানিত, এত ইজ্জতওয়ালা, এত ফজিলতপূর্ণ বলা হয়েছে, তারপরও আমরা এই কাজগুলোর সাথে কেন যুক্ত হই? আমি বিশ্বাস করি তরিকত তাসাউফের রাস্তায় যদি কেউ থাকে, একজন কামেল পীর ও মুর্শিদের হাতে হাত রেখে যদি কেউ বায়াত গ্রহণ করে, এই মানুষটা রোজার মাসে অবশ্যই কোনো অন্যায় অবিচার করতে পারে না। কারণ তার মরলে পরে যেরকম জবাবদিহিতার একটা জায়গা আছে, এই দুনিয়াতেও তার কিন্তু একটা জবাবদিহিতার জায়গা আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজে প্রকট হয়ে, নিজে আমাদের সামনে দৃশ্যমান হয়ে আমাদেরকে সামলান না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর নায়েব আমাদেরকে যুগে যুগে আমাদের কাছে পাঠাচ্ছেন, যার মাধ্যমে আমরা, যিনি আমাদেরকে ভয় দেখান, যিনি আমাদেরকে সৎপথ দেখান, যিনি আমাদেরকে কোরআনের পথ দেখান, যিনি আমাদেরকে ভালো মন্দ সেই রাস্তাটা দেখান। তরিকত তাসাউফের এই জায়গাটাতেই প্রয়োজন, তরিকতের সিলসিলার এই জায়গাটাতেই প্রয়োজন। আমি বিশ্বাস করি আজকে যেই মানুষগুলো রমজান মাসেও এত এত অন্যায় অবিচার করছে, তারা যদি কোনো তরিকার সাথে যুক্ত থাকতো, তরিকার সাথে যুক্ত থাকে, এখন আবার সমস্যাটা হয়ে গেছে অন্য জায়গায়। আমি আমার পীর মুর্শিদকে 10 মাইল দূর থেকে দেখি, উনি সেখানে ওয়াজ করছেন। নো, সোহবত যদি আমরা সত্যিকার ভাবে পেতাম, আমার পীর মুর্শিদের সোহবত বলতে যেই জিনিসটাকে বোঝায়, তরিকত তাসাউফের সোহবতের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আমরা অনেকেই বলি যে সোহবত কিভাবে নিব, ম্যাট্রিক পরীক্ষার পর আমাদের অনেক সময় থাকে, ইন্টারমিডিয়েট পরীক্ষার পর আমাদের অনেক সময় থাকে, সোহবতের জন্য সময় বের করে নিতে হবে। ভাই, আপনি যদি আপনার দুনিয়ার কাজের জন্য, আপনার সোহবতের জন্য, দুনিয়ার কাজের সোহবতের জন্য আপনি সময় বের করে নিচ্ছেন, তো পরকালের কাজের জন্য, তরিকতের কাজের জন্য, সোহবতের জন্য সময় বের করে নেবেন না? সেই সময় আমাদেরকে বের করে নিতে হবে। রমজান, রোজা, সিয়াম সাধনা, এই সকল কিছু তখনই কেবলমাত্র আমাকে ফায়দা দিবে যখন আমার দুনিয়াতে একজন গাইড থাকবেন, দুনিয়াতে আমাদের যখন একজন মুর্শিদ থাকবেন। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোরআন মাজিদে যেই আয়াত বলা হয়েছে, মুর্শিদের প্রয়োজন আছে, ওয়ালির গাইডেন্সের প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই পবিত্র মাহে রমজানের মাগফিরাত, রহমত, নাজাত, সকল ফয়েজ এবং বারাকাত যেন আমাদের সকলের নসিবে যেন দান করেন। আমরা হক আদায় করে সিয়াম সাধনা যেন করতে পারি, মাহে রমাদান যেন আমরা কাটাতে পারি, খতমে তারাবিহ, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত, তাহাজ্জুদ গুজারি, সাহরি, ইফতার, যত বরকত এবং রহমত আছে, সকল ফজিলতপূর্ণ কাজ এবং সকল কিছু আমরা হক আদায় করে যেন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। مناجات دكتور مناجات تفضل. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মৌলাই করিম, ইয়া আল্লাহ, সারাদিন রোজা রেখে মৌলাই করিম পবিত্র মাহে রমাদানে, পবিত্র জুমাবারে দোয়া কবুলের সময়ে মৌলাই করিম ইয়া আল্লাহ, আপনার হাবিবের শানে মিলাদ ও কিয়াম শরীফ পাঠ করে, কোরআন মাজিদ খতম করে, জিকির আসকার করে, তাসবিহ তাহলিল করে, আপনি মাওলা শাহনশাহী দরবারে আমরা সকলে মিলে ভিখারির বেশে হাতগুলো পেতে দিলাম। যা কিছু পাঠ করেছি, যা কিছু তেলাওয়াত করেছি,
ভুল বেয়াদবি ক্ষমা করে সকল কিছুকে আপনি মৌলা কবুল আর মঞ্জুর করে নিন। যেই সওয়াবটুকুকে আপনি মৌলা মঞ্জুর করেছেন সেই সওয়াবকে লক্ষ কোটি গুণে বাড়িয়ে আখায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায়ে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়াতান পৌঁছে দিন। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন মৌলা আপনার হাবিবের আহলে বায়ত পাকে পাঞ্জাতন খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহারা তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন বুজুর্গান দিন আপনার মাহবুব আউলিয়াগণ বিশেষ করে গো মৌলা হযরত খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহি আলাইহির পাক দরবারে এর সওয়াবটুকুকে আপনি মৌলা হাদিয়াতান পৌঁছে দিন। ওনার পবিত্র স্ত্রী মৌলায়ে করিম ওনার পবিত্র কদমে এর সওয়াবটুকুকে আপনি মৌলা হাদিয়াতান পৌঁছে দিন। মৌলায়ে করিম ইয়া আল্লাহ পবিত্র মাহে রমজানে আমি জানি না গো মৌলা কে কে জানি মা বাবা হারা ইয়াতীম হয়ে আপনি মৌলার দরবারে হাত উঠিয়েছেন। কার জানি মা আছেন বাবা নাই, কার জানি বাবা আছেন মা নাই, কার জানি মা বাবা দুজনেই এই দুনিয়াতে বেঁচে নাই গো মৌলা। মৌলায়ে করিম আমাদের মরহুম মরহুমা মা বাবার কবরের সওয়াবটুকুকে আপনি মৌলা এই সালের সওয়াব হিসেবে পৌঁছিয়ে দিন। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খানদান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মায়ের মানুষ মৌলায়ে করিম ইয়া আল্লাহ সাহেব দাওয়াতি সহ মৌলায়ে করিম ইয়া আল্লাহ तमाम জাহানের উম্মতে মুসলিমান নরনারী ইয়া আল্লাহ আমাদের পরিবারের মধ্যে গান যারা যারা কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবর এর সওয়াবটুকুকে আপনি মৌলা এই সালের সওয়াব হিসেবে পৌঁছিয়ে দিন। একে জরিয়া করে আমাদের সকল মুর্দাগানকে আপনি মৌলা ক্ষমা করে দিন। তাদের কবরগুলোকে আপনি মৌলা জান্নাতের বাগান বানিয়ে দিন। মৌলায়ে করিম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের যাদের মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছেন মৌলা আমাদের মা বাবার হায়াতে স্বাস্থ্যে ইমানে আমলে সকল কিছুতে আপনি মৌলা বরকত দান করে দিন। আপনার হাবিব বলেছেন গো মৌলা মা বাবাকে যে জীবিত পেল অথবা যে কোনো একজনকে যে জীবিত পেল আর সারা জীবনের গুনাহ যে মাফ করিয়ে নিতে পারলো না তার চাইতে বড় হতভাগা আর কেহ নাই। ইয়া আল্লাহ আমাদের মা বাবাকে আমাদের উপরে রাজি খুশি করার তৌফিক দান করে দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। একই হাদিসে আপনার হাবিব আরো বলেছেন গো মৌলা রমজান মাস যে ব্যক্তি পেল আর নিজের সারা জীবনের গুনাহ মাফ যে করাতে পারল না তার চাইতে বড় হতভাগা আর কেহ নাই। মৌলায়ে করিম এই পবিত্র মাহে রমজানে আমাদের জন্য জান্নাতের সার্টিফিকেটের ব্যবস্থা আপনি মৌলা করে দিন। আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা আপনি মৌলা করে দিন। মৌলায়ে করিম সারা জীবন ধরে গুনাহ খাতা করে করে মৌলায়ে করিম আমাদের কলবকে আমরা পচিয়ে ফেলেছি গো মৌলা। আমরা যত বড় গুনাহগারী হই না কেন আমরা তো আপনার রাহমাতুল লিল আলামিন হাবিব নবীজির উম্মত। আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আপনার হাবিবের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দিন। মৌলায়ে করিম ইয়া আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকিয়ে মৌলা যেই নিসবতে আমরা আছি গো মৌলা সেই নিসবতের পীর যারা আছেন মৌলা তাদের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দিন। মৌলায়ে করিম আমাদেরকে নবী অলির পতাকা তলে জায়গা দান করে দিন। আমাদেরকে নবী অলির পতাকা তলে জায়গা দান করে দিন। এই ভয়ানক ফিতনা সংকুল সময়ে গো মৌলা ইয়া আল্লাহ আমাদের সকলের ঈমান আমল আখলাককে আপনি মৌলা হেফাজত করে নিন। আমাদের নওজোয়ান নসল খুব বেশি ইয়া আল্লাহ ফিতনার সম্মুখীন মৌলায়ে করিম সকল প্রকার বাতিল ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলের ঈমান আমলকে আপনি মৌলা হেফাজত করে নিন। ইয়া আল্লাহ আমাদের অভাবগ্রস্তদের অভাবকে দূর করে দিন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিন। মৌলায়ে করিম আমরা যারা অসুস্থ আছি দেশে বিদেশে আমাদের যে যেখানে অসুস্থ অবস্থায় আছে মৌলা প্রত্যেকে আপনার কুদরতি শিফা খানা থেকে শিফা দান করে দিন। মৌলায়ে করিম 5 ওয়াক্ত নামাজ আমরা যেন জামাআতের সাথে কায়েম করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দিন। কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করে দিন। পবিত্র মাহে রমজানের হক আদায় করে মাহে রমজান শরীফ আমরা যেন কাটাতে পারি মৌলা সেই তৌফিক আমাদেরকে দান করে দিন। মৌলায়ে করিম খতমে তারাবিহ জিকির আজকার তাসবিহ তাহলিল কুরআন মাজিদ তিলাওয়াত তাহাজ্জুদ গুজার
মাওলানা কারীম ইয়া আল্লাহ ইফতার সুহূর সহ সকল প্রকার ভালো ভালো আমলের মাধ্যমে আমরা যেন এই রমজানে আমাদের সকলের নামগুলোকে আপনি মাওলার ক্ষমা প্রাপ্ত বান্দাদের তালিকার মধ্যে যুক্ত হয়, সেই তৌফিক আমাদের সকলকে মাওলা দান করে দিন। মৌলায়ে করিম ইয়া আল্লাহ, সাহেবে দাওয়াত যে উদ্দেশ্য এবং ইরাদা নিয়ে আজকের এই মিলাদ ও কিয়ামের আয়োজন করেছেন, খতমের আয়োজন করেছেন, মৌলায়ে করিম ইয়া আল্লাহ খতমে কোরআন সহ সকল কিছুকে আপনি মাওলা কবুল করে নিন। ইফতারের আয়োজনকে আপনি মাওলা কবুল করে নিন। মৌলায়ে করিম সাহেবে দাওয়াতের ব্যবসা বাণিজ্য সহ পরিবার পরিজন সকল কিছু আপনি মাওলা রহমত এবং বরকত দান করে দিন। ওনার পরিবারের সকল মধ্যে গানকে আপনি মাওলা ক্ষমা করে দিন। মৌলায়ে করিম খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির ইয়া আল্লাহ রুহানি ফয়েজ আমাদেরকে দান করে দিন। মৌলায়ে করিম ইয়া আল্লাহ জীবনে অন্ততপক্ষে একবার হজ্জ মাবরুর করার তৌফিক আমাদেরকে দান করে দিন। সোনার মক্কা মদিনার জিয়ারত আমাদেরকে বারবার নসিব করে দিন। আপনার দয়াল হাবিব নবীজির রওজায়ে তাহহারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন ভরে প্রাণ ভরে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাবিব নবীজিকে যেন সালাতু সালাম আমরা জানাতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করে দিন। দয়াল হাবিব নবীজির স্বপ্ন যুগে জিয়ারত আমাদের সকলকে নসিব করে দিন মৌলা। দয়ার নবী মায়ার নবীকে না দেখিয়ে আমাদের কাউকে আপনি কবর দেশে ডাক দিবেন না। কাল হাসরের কঠিন ময়দানে দয়াল হাবিব নবীজির শাফাআত আমাদেরকে নসিব করে দিন। দয়াল হাবিব নবীজির লিওয়া আলহামদের নিচে আমাদেরকে জায়গা দান করে দিন। দয়াল হাবিব নবীজির পবিত্র হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি নসিব করে দিন। মৌলায়ে করিম যা চাওয়ার ছিল চেয়েছি মাওলা, অনেক কিছু মনে ছিল, অনেক কিছু চাইতে পারি নাই মাওলা। ইয়া আল্লাহ যা চেয়েছি যা চাইতে পারি নাই আমাদের অন্তরের খবর আপনি মাওলা ভালোভাবে জানেন। প্রত্যেকের অন্তরের নেক মাকাসিদ গুলোকে আপনি মাওলা পুরা করে দিন। যে যে বিপদের ঘাটে আটকে আছি মাওলা, সেই বিপদের ঘাট থেকে আমাদেরকে উদ্ধার করে দিন। মৌলায়ে করিম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সন্তানদের উপরে খাস রহমত বর্ষণ করে দিন। মৌলায়ে করিম যাদের কন্যা সন্তান নাই তাদেরকে কন্যা সন্তান দান করে দিন। যাদের পুত্র সন্তান নেই মাওলা তাদেরকে নেক পুত্র সন্তান দান করে দিন। মৌলায়ে করিম ইয়া আল্লাহ কন্যা পুত্র নিয়ে যারা আল্লাহ সমস্যায় আছেন মাওলা তাদের সেই সমস্যাগুলো দূর করে দিন। প্রত্যেকের সংসারের মধ্যে মাওলা আপনি শান্তি এবং রহমত বরকত নাজিল করে দিন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. مولاي كريم يا الله যখন বাজারের মার্কিন কাপড় আমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে মৌলা, সাকরাতুল মউতের কঠিন সেই সময়ে আপনার প্যারে হাবিব আঁখে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাক চেহারা আমাদের চোখের সামনে রেখে মৌলায়ে করিম আমাদের আপন আপন কামিল পীর ও মুর্শিদকে সামনে রেখে আমাদের প্রত্যেকের মুখের জবানে জারি করে দিবেন মধুর কালিমা, কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।